কঠিন মেহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে কি গুনাহ করেছে কি গুনাহ করে নাই সমস্ত হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এমনকি বান্দা যখন হিসাব নেবেন, বান্দাদের থেকে যখন হিসাব নেবেন, ওই বান্দা আল্লাহর দরবারে তিনি মিথ্যা অপবাদ দিবেন, ওগো আল্লাহ আমি তো এ গুনাহ করি নাই, আমি তো অমুক কাজে যাই নাই, আমি যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হই নাই, আমি তো সুদ খাই নাই, আমি তো ঘুষ খাই নাই, আমি তো হারাম কাজের মধ্যে লিপ্ত হই নাই। এখন তো দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনি এখানে লিখে দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আমার বান্দা শুনো শুনো, তোমার উপর সমস্ত জাহানের পৃথিবীর যত মানুষ সৃষ্টি করলাম, প্রত্যেক সৃষ্টির পিছনে পিছনে আমি দুই একটা ফেরেস্তা লিপিবদ্ধ করে দিলাম, দুই একটা ফেরেস্তা আমি ফিট করে দিলাম। তারা কি তোমার উপর কি তারা জুলুম করেছে? তারা কি তোমার উপর কি জুলুম করেছিল? তুমি গুনাহ করো নাই, তারা কি তুমি গুনাহ না করার কারণে তারা কি তোমার আমলনামার মধ্যে গুনাহ লেগেছে? তখন ওই বান্দা বলবে, ও আল্লাহ না না, আমাকে তারা জুলুম অত্যাচারিত করে নাই, আমি যা করেছি তা তারা লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলো। ওগো আল্লাহ, আপনি যে ফেরেশতা ফিট করে দিলেন তারা কি যা আমি গুনাহ করেছি তা লিখেছে? তা আল্লাহ বলবে, তারা তো তোমার উপর জুলুম অত্যাচারিত করে নাই, তুমি গুনাহ করো নাই, তোমার গুনাহ সেখানে সেই লেখে নাই। তো আমি তাকে এমনভাবে লিপিবদ্ধ করেছি, তাকে আমি এমনভাবে ফাটালাম, গুনাহ না করার কারণে তুমি গুনাহ তারা লিখবে না, তুমি গুনাহ করছো বিদায় তারা গুনাহ লিখেছে। তাহলে তোমার উপর তো ওই ফেরেশতা কি করে নাই? জুলুম অত্যাচার করে নাই। আল্লাহ পাকের দরবারে একথা বলার সাথে সাথে ওই বান্দাকে বলবে, এখন তোমার আমলনামা মাপা হবে। আমলনামা মাপতে 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 তার কিছু সওয়াব থাকলেও সেই সওয়াব অন্যজনকে দিয়ে দিতে হবে, কারণ সে ব্যক্তি এক বিগত জায়গার জন্য মানুষকে হত্যা করেছে, 1 টাকার জন্য 10 টাকার জন্য মানুষকে আঘাত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুওয়াফাকের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা 1 টাকাও যদি কারো কাছ থেকে চুরি করে, 100 টাকাও যদি চুরি করে, তার জন্য কি তাকে কি আঘাত করতে হবে? তাকে কি কতল করে দিতে হবে 1 টাকার জন্য 10 টাকার জন্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যিনি কতটুকু চুরি করেছেন, কতটুকু তিনি জুলুম অত্যাচার তোমার উপর করেছেন, সেই শাস্তি তুমি দিতে পারবা। তার থেকে চুরির থেকেও যদি বেশি শাস্তি যদি হয়ে যায়, তাহলে তোমার আমলনামা যদি ভালো হয়ে থাকে, তোমার আমলনামা থেকে সেগুলো কেটে দিয়ে তাকে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তো অবশ্যই এভাবে দিতে 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 জুলুম অত্যাচার আমরা যা করেছি, যা কিছু খারাপ কাজ করলেই করি না কেন, সমস্ত কিছু দিতে দিতে আপনার আমলনামার মধ্যে শূন্য হয়ে যাবে। অবশেষে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দ্বারা টেনে হিঁচড়ে আপনাকে জাহান্নামের মধ্যে লিপিবদ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে